আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমাদের সাপ্তাহিক যে আলোচনা বা যে দাস শুরু হয়েছে সেটা হচ্ছে দুরুসুল মুহিম্মা লি আম্মাতিল উম্মাহ, একটি গুরুত্বপূর্ণ কিতাব যে সাধারণ জনসাধারণের জন্য যা জানা জরুরি। তার প্রথম দাস সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা ওয়া কিসারুম মিনাস সুওয়ার। এই বইটি প্রথম অধ্যায়ে যে আলোচনা সেটি হচ্ছে সূরা ফাতিহা এবং কতিপয় ছোট ছোট কয়েকটি সূরা নিয়ে আলোচনা। তো আমরা গত 2 সপ্তাহে আলোচনা করেছি সূরাতুল ফাতিহা নিয়ে, তাফসীর সূরাতুল ফাতিহা। তো আজকে আমাদের মাযা ইস্তাফাদু মিন হাযিহি সূরা, অর্থাৎ আমরা সূরা ফাতিহা যে আলোচনাটা করলাম এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম। মাযা ইস্তাফাদু মিন সূরাতিল ফাতিহা, এখান থেকে সূরা ফাতিহা থেকে যে আলোচনাটা শিখলাম সেটার কি সারমর্ম আমরা জানলাম। তো বোঝা যাচ্ছে যে আজকের আলোচনায় আমাদের বিগত যে 2 সপ্তাহের আলোচনার সারমর্ম কথা চলে আসবে। যারা গত 2 সপ্তাহে উপস্থিত ছিলেন না তাদেরও ফায়দা হবে। তো যাই হোক, আমরা সূরা ফাতিহার এই আলোচনা থেকে 10টি উপকারিতা উল্লেখ করি। কয়টি? 10টি। ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আশা করছি। প্রথম ইস্তেফাদা বা প্রথম ফাওয়ায়েদ হলো কিরাআতুল ফাতিহা রুকনুন মিন আরকানিস সালাত, যেটা আমরা সূরা ফাতিহার গুরুত্বের মধ্যে আলোচনায় গেছে যে সূরা ফাতিহা হলো নামাজের একটি রুকুন। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাণী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, অর্থাৎ নামাজের রুকুন। এটা বিশেষ করে হাযা মিন হাক্কিল ইমাম ওয়াল মুনফারিদ, যদি কোনো ব্যক্তি ইমাম হয় অথবা মুনফারিদ একাকী নামাজ পড়ে তার জন্য সূরা ফাতিহা নামাজের রুকুন। ওয়া আম্মা ফি হাক্কিল মামুম, যারা মুক্তাদি আছে তাদের জন্য কি ওয়াজিবাতুন আলাস সাহিহ। যেহেতু ইখতিলাফ আছে, কেউ বলছে রুকুন কেউ বলছে ওয়াজিব, তবে শক্তিশালী মত হচ্ছে এটা হচ্ছে কি মুক্তাদিদের জন্য ওয়াজিব। যদি কোনো কারণে ছুটে যায় ফি সিররিয়া ওয়াল জাহরিয়া, চাই সেটা আওয়াজ করে ইমাম সাহেব সূরা পড়ুক অথবা নিম্ন স্বরে যেমন যোহর আসর, সেই ক্ষেত্রেও ওয়াজিব। আর আওয়াজ করে যখন পড়বে তখন মুক্তাদিদের জন্য ওয়াজিব, যেটা আমরা সূরা ফাতিহার গুরুত্বের মধ্যে আলোচনা করেছি। তো এখানে সূরা ফাতিহার গুরুত্বের মধ্যে আরেকটি বিষয় আমাদের গেছে, একটু নলেজ দিয়ে যাই। সেটি হচ্ছে যে সূরা ফাতিহা হচ্ছে যে কোনো রোগের জন্য কি শিফা, যে কোনো রোগ। তাই কি পানি ফড়া দিয়ে খান অথবা ঝাড়ফুঁক করেন অথবা ক্ষত স্থলে সূরা ফাতিহা পড়ে পড়ে হাত মালিশ করেন, যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা কি শিফা। আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস উল্লেখ করেছিলাম। এটা আমাদের 1 নম্বর ফায়দা, যে সূরা ফাতিহা নামাজের একটি রুকুন এবং যে কোনো রোগের জন্য কি চিকিৎসা। আরেকটি বিষয় আপনাদেরকে একটু ইশারা দিয়ে আসছে, সেটি হচ্ছে এই সূরা ফাতিহা হলো নামাজের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মাঝে কি করা আছে? বন্ধন করা আছে, চুক্তি করা আছে। সূরা ফাতিহা আল্লাহর মাঝে বান্দার মাঝে কি হয়? চুক্তি বন্ধন হয়। ওই যে আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইহি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ উত্তর দেয় মাজ্জাদানি আবদি। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইলা আখির। আল্লাহ বলছে এটা হলো আমার বান্দার জন্য, ওয়া লি আবদি মা সাআল, আর বান্দার জন্য সেই অংশ যে অংশ বান্দা চায়। তো আমরা সূরা ফাতিহার কি কি ফায়দা আমরা পেলাম একটা আমরা আলোচনা করলাম। 2 নম্বরে হচ্ছে কি এই সূরা ফাতিহার মধ্যে তাদাম্মানাত, এই সূরা ফাতিহার মধ্যে এমন কিছু বিষয়, বিশেষ করে আল্লাহর আসমা ওয়াস সিফাত, আল্লাহর কিছু ইসম এবং সিফাত কোথায় সূরা ফাতিহার মধ্যে রয়েছে কি আর রহমানির রহিম, এটা আল্লাহর কি সিফাত। তো এই সিফাত যেটার ব্যাপারে ইমামগণ ঐক্যমত হয়েছেন যে আমরা আল্লাহর সিফাতগুলি কিভাবে মানবো, যে বিলা তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাশবিহিন ওয়ালা তামথিল। আল্লাহর আসমা ও সিফাতগুলি আমরা কোনো প্রকার সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো প্রকার তুলনা করা যাবে না, আল্লাহর কোনো সিফাত বাতিলও করা যাবে না। আল্লাহর প্রত্যেকটি সিফাতের হুকুম হলো এইটা। আমরা 2টি বিষয় জানলাম। 3 নম্বরে যে বিষয় জানলাম, আমরা এই সূরা ফাতিহার থেকে মা'নাল ইবাদা, ইবাদতের অর্থ আমরা জেনেছি আলোচনার মধ্যে। ইবাদতের অর্থ আমরা জেনেছি যে ইবাদত শুধু রুকু সিজদা
সালাত সিয়াম না, আরো কিছু ইবাদত আছে। তো যেমন আমরা বলছি না ওখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাসতাইন, তোমার ইবাদত করি। ইবাদত কি জিনিস আমরা শিখেছি যে লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে এমন কিছু কথা এবং কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য, যেটার মাধ্যমে আল্লাহ খুশি হন। অর্থাৎ যেটার মাধ্যমে আল্লাহ খুশি হন সেইটাই কি ইবাদত। তাহলে আমরা ইবাদতের পরিচয় আমরা জেনেছি। 4 নম্বরে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে ইয়াতাযাক্কারু ইয়াউমাদ্দিন, পুনরুত্থান দিবস, ইয়াউমাল হিসাব অর্থাৎ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসের স্মরণ আমরা এখান থেকে করেছি। কেননা এই কিয়ামতের দিবসটা, কিয়ামত সম্পর্কে ভুলে যাওয়াটা, কিয়ামত সম্পর্কে ভুলে যাওয়াটা মানুষ পাপাচারের রাস্তাগুলো সহজ হয়ে যাওয়া। আর কিয়ামত একদিন হবে, ইয়াউমাল হিসাব একদিন আছে, এই কথাটা স্মরণ রাখার মানে হলো যে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজের জন্য আপনার সহজ হয়ে যাওয়া। কারণ যখনই মানুষ পরকাল স্মরণ করবে তখনই ভালো কাজের ভিতরে কি উদ্বুদ্ধ হবে। 5 নম্বর আমরা যে জিনিসটা শিখলাম সেটি হচ্ছে যে আল ইবাদাতু ইযা খালাতাহা শিরক, ইবাদতের মাঝে যখন শিরক মিশ্রিত হয়ে যাবে বাতালাত, ইবাদত কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ আমরা ওখানে পড়ে আসছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাসতাইন, আল্লাহ আমরা তোমারই একমাত্র ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। অতএব অন্য কেউ যদি এখানে অংশগ্রহণ করে ইবাদতের মাঝে তাহলে কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক হলে ইবাদতটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। 6 নম্বরে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে তাদাম্মাত আনওয়াউত তাওহীদুস সালাসা, তাওহীদ মোট কয় প্রকার, 3 প্রকার না? এই সূরা ফাতিহার মধ্যে 3 প্রকার তাওহীদের আলোচনা আছে। সুবহানাল্লাহ, সূরা ফাতিহার মধ্যে 3 প্রকার তাওহীদের আলোচনা আছে। আমরা দলিল দিয়ে আলোচনা করি। যেমন 1 নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা কোথায় আছে, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনাই আমাদের রব, যিনি বিশ্ব জাহানের রব। তাহলে এখানে আল্লাহর রুবুবিয়্যাতকে স্বীকার করা হচ্ছে।